হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ইনশাআল্লাহ ঈদের আনন্দে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। ময়মনসিংহ কুরিয়ার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা ও সিনিয়র প্রশিক্ষক, আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন যে কোরিয়ান ভাষার উপর প্রশিক্ষণ বেসিক ক্লাসের যে বিশেষ প্রশিক্ষণ প্রদানের সুব্যবস্থা করেছিলাম, আমরা সেই বিষয়ে আপনাদেরকে আজকে প্রথম ক্লাস ইনশাআল্লাহ আমরা দিচ্ছি। এভাবে আমরা ধারাবাহিকভাবে 20টা বেসিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া, আমি আবারও বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো বেসিক যে 20টি ক্লাস, এই 20টি ক্লাস ইনশাআল্লাহ আপনারা সম্পন্ন করতে পারবেন। যে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল MKLTC সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে আজকে আমি প্রথম যে শুরু করব আমাদের প্রথম ক্লাস, যে বেসিক ক্লাসের প্রথম হলো যে সর্বপ্রথম আমরা দেখাবো আপনার হানগুক অ। এই যে হানগুক অ, হান মানে জাতি, গুক অর্থ দেশ। এই হানগুক অ কোরিয়ান ভাষার দেশ। আমরা জানি EPS টপিক এমপ্লয়ি পারমিটেন্স সিস্টেম, যে এই পদ্ধতির মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে গমন করতে হলে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করতে হবে। আর এই প্রশিক্ষণ প্রদান করে আপনি 6 মাসের ওই সময় ব্যয় করে আপনি কোরিয়া ভাষার উপর দক্ষ হয়ে আপনি কোরিয়ান ভাষায় UBT পরীক্ষা, UBT এবং আপনার UBT এবং স্কিল টেস্ট, এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনি সফলতা অর্জন করে আপনার দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ পেতে পারেন। তাহলে যেহেতু আমাদের এই পরীক্ষা দিতে হবে, কোরিয়াতে গমন করতে হলে আমাদের পরীক্ষা দিতে হবে। আর এই কোরিয়ান ভাষার পরীক্ষার জন্য 2টা মডিউলের পরীক্ষা হয়ে থাকে। একটা হলো আপনার যে লিসেনিং, আরটা হলো রিডিং। লিসেনিং আর রিডিং অংশ, আর এই রিডিং অংশ যে পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষাটা আপনার 100 মার্কের। আর লিসেনিং যে পরীক্ষাটা দিবেন সেটা হলো 100 মার্কের। তাহলে আপনার এখানে আমার 20টি প্রশ্ন থাকবে 5, আর এখানে আমার 20টি প্রশ্ন থাকবে 5। তাহলে 5 5, তাহলে 5 20 100, 5 20 100, এই 200 মার্কের উপর পরীক্ষা হবে। এই পরীক্ষার নাম হলো UBT পরীক্ষা। UBT পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন, পরবর্তীতে আপনি স্কিল টেস্ট পরীক্ষার জন্য ইনশাআল্লাহ আপনি সামনে আপনাকে মনোনীত করা হবে। স্কিল টেস্ট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, এই স্কিল টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন, স্কিল টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে ওই দেশের নিয়ম অনুসারে, SRD কোরিয়ার নিয়ম অনুসারে SRD কোরিয়ার নিয়ম অনুসারে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করে আপনি কোম্পানি সিলেক্ট করে জব অ্যাপ্লিকেশন করে আপনি দক্ষিণ কোরিয়াতে ভ্রমণের যে সুযোগ পেয়েছেন, এটার জন্য আপনার রুস্টারভুক্ত হয়ে থাকবেন। তারপরে ভিসা ইস্যু হবে। আপনার নামে ভিসা ইস্যু হলে আপনি সরকারিভাবে মাত্র 85,000 টাকা খরচ করে আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন। এই দক্ষিণ কোরিয়াতে গমন করার জন্য আরেকটি সুন্দর সুযোগ হলো যে আপনি দক্ষিণ কোরিয়াতে 10 বছরের জন্য গমন করবেন। পাশাপাশি একটি উচ্চ বেতনের, যে বিশ্বের সবচেয়ে বেশি বেতন প্রদান করা হয় ওই দক্ষিণ কোরিয়াতে। আর এই দক্ষিণ কোরিয়া উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি আপনি থাকা খাওয়া ফ্রি পাবেন। সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট যেহেতু নেই, সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর এবং আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং আমাদের দেশের কল্যাণেও আপনি অবদান রাখতে পারবেন। তাহলে হ্যালো ভিউয়ার্স, আমি এই কথা বলার অর্থ হচ্ছে যে আমরা প্রতি বছরই আমাদের একটা বিশাল জনবল যে বিদেশে পাড়ি জমানোর জন্য তৈরি থাকে, প্রস্তুত থাকে। আর এটার কিছু অংশ যদি যে উন্নত দেশগুলোর মধ্যে গমন করতে পারে স্কিল হয়ে, দক্ষ হয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনীতির চাকা আরও সমৃদ্ধি হয়। আপনারা মাত্র 6 মাসের কোর্স করে, 6 মাসের কোরিয়ান ভাষার উপর একটা প্রশিক্ষণ করে আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করলে সেই ক্ষেত্রে আপনি আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর পাশাপাশি আমাদের দেশের ক্ষেত্রেও আপনি বিরাট বড় একটা অবদান রাখতে পারেন। যে ওইখানে সর্বনিম্ন বেতন 2 লক্ষ টাকা প্রদান করা হয় দক্ষিণ কোরিয়াতে। বিশ্বের অন্য কোথাও যে থাকা খাওয়া ফি সহ 2 লক্ষ টাকা প্রদান করা মানে দেশ খুব কম আছে। আর সেক্ষেত্রে আপনার এখানে কোনো পরিশ্রম নেই। যদি আপনি যে ভিসা ইস্যুর ব্যাপারে আমরা ভিসা ইস্যুটার ব্যাপারে আমাদের বয়েসেল অফিসের কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সরকারের কোনো সুযোগ নেই। এটা আপনাদের আচার আচরণের উপর ভিত্তি করে ওই দেশের মালিক আপনাকে চয়েস করে এখানে পাঠায়। কিন্তু আমরা যে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা কখনো যে জব আপনারা কখনো করবেন না, যে আপনাদের এই কর্মসংস্থান 2 বছরের আগে পরিবর্তন করবেন না। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কর্মসংস্থান পরিবর্তন করে ফেলি, এতে আমাদের অনেক সমস্যা হয়। আর এই সমস্যার কারণে যে ওই দেশের মালিকগণ আমাদের যে স্টুডেন্টদের উপর খুব তারা কনফিডেন্স হারিয়ে ফেলে। আর এই কনফিডেন্স হারিয়ে ফেলার কারণে বাংলাদেশ থেকে তারা আমাদেরকে নিতে চায় না, আমাদের যত কোঠা আমরা পূরণ করতে পারছি না। এই জন্য আমরা শুধু আমাদের দেশের সরকারকে এবং আমাদের বয়েসেল অফিসকে দোষ দিলে হবে না, আমরা নিজেরাই এটার জন্য দায়ী থাকি। ওই দেশে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদেরকে ভাই এবং বোনেরা, আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা কখনো যে আপনাদের কর্মসংস্থান যথাযথ সময়ে চেঞ্জ করবেন না। এতে কিন্তু যে আমাদের দেশের জন্য অর্থনীতিভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আপনার যারা ভাই বোনেরা আছে রুষ্টাপ্রাপ্ত হয়ে আছে তারাও কিন্তু ভোগান্তিতে ভুগছে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের যে স্বপ্নের কুরিয়া, এই স্বপ্নের কুরিয়া তাদের মনের বাসনা তারা ইনশাআল্লাহ যেন পূরণ করতে পারে, আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়ে। এবং এতে আমাদের দেশ এবং জাতির এবং আমরা নিজেরাও অনেক উন্নত এবং সমৃদ্ধ জীবনযাপন ইনশাআল্লাহ করতে পারবো। আজকে আমি আবারও বলছি যে আমাদের যে প্রথম ক্লাস দিব, আমাদের প্রথম ক্লাসে যে প্রতিটি ভাষারই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যদি আমরা শিখে ফেলি তাহলে দক্ষিণ কোরিয়ার ভাষা আমরা অতি সহজে ইনশাআল্লাহ শিখবো। মাত্র 3টি ক্লাসের মধ্যে আমরা শিখিয়ে দেবো। আপনার আমাদের ইউটিউব চ্যানেল MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের